এখানে দেখেন একটা ভাই কথা বলছে আতিকুর রহমান। আগে তার ভিডিওটা শুনুন, তারপর কিছু বলছি। চলুন ভিডিওটা শোনা যাক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন সত্যি প্রশংসনীয়, আমরা কুর্নিশ জানাই। অবশ্যই মমতা ব্যানার্জি যে কাজগুলো করেছে অবশ্যই ভালো করেছে। তিনি কোর্টে গিয়েছেন কালো কোট পরে, তো অবশ্যই এটা ভালো করেছে। কিন্তু আমি আশিকুর রহমান কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, সেটা আমাদের এই এলাকার সবাই জানে। কিন্তু যেটা প্রশংসনীয় সেটাকে প্রশংসা করতেই হয়। তো আপনি যে এখানে কথায় কথায় কসম কাটছেন যে আল্লাহর কসম আমি কোনো রাজনৈতিক দল করি না, হ্যাঁ মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনি রাজনৈতিক দল করেন না, কিন্তু হ্যাঁ, আর আপনারা যেটা বলেছেন যে বিরোধীরা বলছে সাপ হয়ে দংশাচ্ছে আর ওঝা হয়ে ছাড়াচ্ছে। আপনি এখানে কি বললেন আতিকুর রহমান ভাই? যে আপনি বলছেন যে যারা বিরোধী দল তারা সাপ হয়ে দংশাচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে। এই কথাটা কে বলেছিল? এই কথাটা অন্য কেউ বলে না, এটা বলেছিল পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বলেছিল। তাদেরকে গিয়ে বলবো আপনারাও দিল্লিতে গিয়ে এরকম একটা নাটক করুন না। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে, আপনারাও একটা নাটক করুন, ধর্নায় বসুন, ধর্নায় বসে একটা নাটক করুন, কোর্টে কেস করুন, কেস করে একটা নাটক করুন। কত বড় এরা অপদার্থ জানেন? বলছে দেখুন আমার নামে লেটার এসেছে। কিন্তু আপনি এখানে কার সমালোচনাটা করছেন? কাকে ইঙ্গিত দিয়ে কথাটা বলছেন? যাকে ইঙ্গিত দিয়ে কথাটা বলছেন সে তো আর অন্য কেউ নয়, সে হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনি ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছেন। কই আপনার যখন মুখ্যমন্ত্রী যখন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, এই কথাগুলো আপনার কোথায় ছিল ভাইজান? এই কথাগুলো আপনাকে বলা দরকার ছিল, এর বিরুদ্ধে আপনাকে স্টেপ নিয়ে দরকার ছিল, কিন্তু আমরা বুঝতে পারি না। আমি কোনো আতঙ্কিত নই। এ একটা কেস করলো না, এ তো জনপ্রতিনিধি, একটা কেস করলো না সুপ্রিম কোর্টে। ইনি তো একটা কেস করা দরকার ছিল, সেটা না করে ইনি বলছে দেখেছো কত বড় বেহায়া, বলছে আমার নামে লেটার এসছে। আবার কেউ কেউ বলছে আমার দাদুর কবর। আপনার কাছে কোনো মিডিয়া আসলেই আপনি শুধু এই পীরজাদাদেরকে পান। কাদেরকে? তোহা সিদ্দিকী শাহজাহানকে, আব্বাস সিদ্দিকী ভাইজানকে, নওশাদ সিদ্দিকী ভাইজানকে। আপনার তখন বড় 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 বাতেলা উঠে জানেন। আর এদেরকে ছাড়া আপনি মনে হচ্ছে চলতেও পারবেন না, আর এদেরকে ছাড়া আপনি মনে হয় আর উঠতে পারবেন না। তাই বলছি আতিকুর রহমান ভাইজান, বেশি না এদিক ওদিক করে ভাই হকের কথাগুলো তুলে ধরুন। অবশ্যই আপনার ভিডিও আমরা সাপোর্ট করব, কেন করব না? আপনি তবে হক কথাগুলো বলুন। কোনো রাজনৈতিক দল আপনি বলছেন করেন না, আমি রাজনৈতিক করি, আমি অবশ্যই রাজনৈতিক করি, আমি বলবো না যে আমি রাজনৈতিক করি না। কেননা রাজনৈতিকটা শিখিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন যে আমি উমুকের কথা মানি, উমুকের কথা মানি, আপনি ঘোড়ার ডিম কিছুই মানেন না। তবে হ্যাঁ, এই ভিডিওটা আমার কোনো রাজনৈতিকভাবে কাউকে কষ্ট দিবার জন্য নয়, আর এটা কোনো কারোর বিপক্ষেও নয় ভিডিওটা। এই ভিডিওটার জন্য আমি এই কারণে তুলে ধরলাম, যেহেতু ইনি বারবার শুধু পীর বংশদের কথাগুলোকেই তুলে ধরে, এই জন্য এনাকে আমি ওই জন্য বললাম আতিকুর রহমান ভাই, আপনি যদি অবশ্যই হক কথাগুলো বলেন তাহলে আপনার সাথে আছি, আর আপনি না যদি হক কথা বলেন তাহলে আপনাকে আমরা পুছি না, জানি না, কাউকেও চিনি না।